ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে পানি বাড়ছে দেশের বিভিন্ন হাওর ও বিলে। তলিয়ে গেছে অনেক হাওরের বোরো ধান। আধা পাকা ও ভেজা ধান সরকারি গুদামেও বিক্রি করতে পারছেন না কৃষকরা। বড় ধরনের আর্থিক শঙ্কায় পড়েছেন তারা। হাওড় অঞ্চলে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আর কটা দিন পরই কাটার অপেক্ষায় ছিল প্রায় পরিপক্ক ধান। বৃষ্টি ও ঢালের পানির প্লাবনে অনেক হাওর চাষিকে ধান কেটে তুলতে হয়েছে আগে ভাগে। তবে এখনও পানির নিচে হবিগঞ্জের অনেক ক্ষেতের ধান। যতটুকু ধান কাটা সম্ভব হয়েছে তাও রোদের অভাবে শুকানো যাচ্ছে না। ভেজা ধান বিক্রিতে চরম বিপাকে পড়ছেন কৃষকরা। 100 ভাগের মধ্যে 80 ভাগই পানির তলে আছে। 20% ধানই শুকানোর কোনো ব্যবস্থা নাই। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ৮ উপজেলার প্রায় ১২,৫০০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইটনা ও অষ্টগ্রাম উপজেলার কৃষকরা। তারা বলছেন, পানিতে এবার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা কঠিন। এ অবস্থায় চাইছেন সরকারি সহযোগিতা। সারা বছরের একটা ফসল, এই ফসল দিয়ে সারা বছর আমরা রিজিক, কাপড় চাপড়, ফুলাবান, লেখাপড়া সকল কিছু চালাইব। একটা দাবি যে আমাদেরকে যাতে কিছু সহযোগিতা সরকার করে। পানির আকস্মিক ঢল মোকাবেলায় একেবারেই প্রস্তুতি নিতে পারেননি নেত্রকোনার কৃষকরা। তলিয়ে যাওয়া বোরো ধান রক্ষায় আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা। তবে কাটা হলেও রোদের অভাবে শুকাতে না পেরে নষ্ট হচ্ছে ধান। সরকারি দরের চেয়েও ২০০ থেকে ৩০০ টাকা কম দামে খোলা ফরিয়াদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ধান ভিজে যাওয়া মানে নষ্ট, আর এটা কোনো চাহিদা নাই। টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরগুলোতে পানি বাড়ছে আশঙ্কাজনকভাবে। এরই মধ্যে মেদির হাওরের প্রায় ৫০০ হেক্টর জমির পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৭৯% ধান কাটা হয়েছে বলে কৃষি অফিস দাবি করলেও কৃষকরা বলছেন এখনো অর্ধেক ধানও কাটা যায়নি। জন্য শুকানো যাচ্ছে না। ৪-৫ দিন ধরে এইভাবে ঢালের মধ্যে পড়ে রয়েছে, এগুলো এখন জ্বালাইতেছে, কিছু ধান পচে যেতেছে। রোদ উঠে ধানটা কিছুটা বাঁচবো। অন্যদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি কমায় স্বস্তি ফিরেছে হাওরের কৃষকদের মাঝে। গতকাল সোমবার থেকে রোদের দেখা পাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন হাওরের কৃষাণীরা। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।